আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ওর নাম হচ্ছে মেঘলা না মেঘনা, মেঘনা আলম, ঠিক আছে। ও আজকে নিজে আদালতে বলছে। তো আমরা আসলে সাংবাদিকতা যারা করি তারা মনে হয় এই জিনিসগুলো খেয়াল করবেন, ঠিক আছে। ওনার নাম হচ্ছে মেঘলা না, ওনার নাম হচ্ছে মেঘনা, মেঘনা আলম। উনি আদালতের দ্বারায় এটাই বলছে। আজকে উনি জবানবন্দি দিচ্ছে আদালতে, ঠিক আছে। তো জবানবন্দিতে যেটা বলছে সেটা আমি একটু বলি। তো উনি ফার্স্টে বলছে যে আমার নাম মেঘনা না, মেঘলা না, আমার নাম হচ্ছে মেঘনা আলম। তো পরে উনি বলছে আরেকটা জায়গায় উনি বলছে যে কেউ কি সৌদি রাষ্ট্রদূতের কাছে যেতে পারবেন আপনারা? যেতে পারে সহজে? আসলে কিন্তু একটা কঠিন কোশ্চেন, মানে প্রশ্ন। বিচারককেও মেঘনা বলছে যে আপনি কি চাইলে আপনারা কি কেউ যাইতে পারবেন সৌদি রাষ্ট্রদূতের কাছে? না, যাইতে পারবো না। আমরাই বলতেছি যে না, পারবো না। ওনার নিশ্চয়ই একটা অধিকার আছে। আমি বলছিলাম এর আগের ভিডিওতে একটা শর্টসেই বলছিলাম যে পিছনে অবশ্যই একটু কাহিনী আছে। তো মেঘনা যেটা বলতেছে, তো আমি ওখানে মেঘলা বলছিলাম, আমিও জানতাম না, সরি। আমি তো আর সাংবাদিকতা করি না, কিন্তু আমি সাংবাদিকতা যারা করে তাদেরকে বলতেছি। তো আমি নিউজের পিছনে নিউজ বলি বা বিশ্লেষণ করি। তো আমি বলতে চাচ্ছি যে মেঘনা বলতেছে যে আপনারা কেউ চাইলেই সাংবাদিক ইয়ার কাছে যেতে পারবেন না, রাষ্ট্রদূতের কাছে। তো ওনার সাথে আমার বিয়ে হয়েছে, এবং ওনার সাথে আমার মানে বাচ্চা নষ্ট করে ফেলছে, এরকম ধরনের কোনো কথাবার্তা বলছে। এবং উনি কোনো ওনার পক্ষে কোনো আইনজীবী উনি দাঁড় করান নাই। উনি নিজেই বলছে যে আমি সব কিছু নিজেই বলবো, ঠিক আছে। তো এখান থেকে যেটা বেরোয় আসছে মূল কথাটা, সেটা হচ্ছে যে উনি সৌদি রাষ্ট্রদূতকে বিয়ে করছিল। সৌদি রাষ্ট্রদূত বলতেছে, মানে মেঘনা বলতেছে যে সৌদি রাষ্ট্রদূত দাবি করছে যে ওদের নাকি একটা বাচ্চা নষ্ট করা হয়েছে। তো এগুলো সৌদি রাষ্ট্রদূত বলতেছে আবার মিথ্যা কথা, বুঝছেন। তো এখানে আমি বলবো কি যে ভাই, এক হাতে তালি বাজে না, বুঝছেন। সৌদি রাষ্ট্রদূতের অবশ্যই দোষ আছে, মানে দোষ আছে। তো এদিকে সামি নামে ওনার যে 58 বছর একজন সহযোগী ছিল, ওনাকে ধরছিল। তো বলছিল যে ওকে দিয়ে চাঁদা দাবি আদায় করা হচ্ছে, নিশ্চয়ই ওর পিছনে কোনো ফল্ট আছে। তো আমি কেন বলতেছি যে এগুলো বিশ্লেষণ করা হচ্ছে, তো এনিওয়েজ আমি পরে জানাবো। তো এগুলো পিছনে যেটা মানে যেটা ঘটছে সেটা হচ্ছে স্বামী হচ্ছে বিদেশে থাকে, রেমিডেন্স বাংলাদেশে আসে, সে নিজের একজন রেমিডেন্স দাবি করতেছে। আর স্বামী বলতেছে যে আমি মেঘনাকে, আমি ওর বয়ফ্রেন্ড বলতেছে আমাকে, না আমি ওর বয়ফ্রেন্ড না, ঠিক আছে। তো হয়তো বা আকাম করতো দুইজন মিলে আর কি, বা করতে চাইছিল, একটা বড় কোনো ট্র্যাপে ফেলতে চাইছিল সৌদি রাষ্ট্রদূতকে। তো সৌদি রাষ্ট্রদূতকে আসলে এরকম করা। তারপরে এদিক দিয়ে আমি একটু বলি যে এদিক দিয়ে আপনার আমেরিকা থেকে, হ্যাঁ, মানে খুব জিনিসটাকে খুব হালকা করে জর্জ ভাই কালকে বলতেছে যে ভাই আমেরিকা যে সৌদি রাষ্ট্রদূত বললো এই সেই করলো, একজন মানুষকে এইভাবে ধরে ফেললেন, এই হিসাবে যে ভাই আমার কথা হচ্ছে কি জানেন, ওনার কথা আমার ভালোও লাগে না, ওনার কথা আমার খারাপও লাগে না, বুঝছেন। কিন্তু কথা হচ্ছে কি উনি না বুঝা কথা বলে, এটাই আমার দুঃখ। এই যে জর্জ ভাইয়ের কথা বলতেছে, জর্জ ভাই বলতেছে সৌদি রাষ্ট্রদূত গিয়ে একটু নালিশ করছে। ভাই নালিশ তো করে নেই, মামলা হয়েছে ধানমন্ডি থানায়, বুঝতেছেন আপনি, ধানমন্ডি থানায় মামলা হয়েছে। মানে জর্জ ভাই আমি আপনারা বলতেছি, মানে কি আবল তাবল বলেন এই সবাই লাইভে এসে মানুষের সামনে, মানুষের কি শোনান আপনারা। তো এগুলো ভাই খুবই খারাপ লাগে ভাই, এগুলো করেন না। আর আরেকটা জিনিস হচ্ছে, এক হাতে তালি বাজে না, সৌদি রাষ্ট্রদূতেরও দোষ আছে এখানে। আমি বলবো যে সবকিছু তদন্ত হচ্ছে, তারপরে মেঘনা আলমকে আবারও জেলে পাঠানো হয়েছে, হ্যাঁ, আর স্বামীকেও 5 দিনের আবার রিমান্ডে দেওয়া হয়েছে। ভালো থাকুন।